আচ্ছা ঠিক আছে, আপনারা কোথায় যাচ্ছেন? অসুবিধা আছে আপনাদের? না, আমি যাচ্ছি আমার মেয়ের কাছে। আমার একটা ছোট বোন আছে হোস্টেলে। গদখালি ফেরিঘাট, ঘাটের দুপাশে প্রচুর দোকানপাট। এই ফেরি নিয়ে যাব গোসাবা ঘাটের উদ্দেশ্যে। আজকে রবিবার, তাই প্যাসেঞ্জার কম আছে। এই যে গাড়ি স্ট্যান্ড, এখানে প্রচুর টোটো। মূল কারণ হচ্ছে গোসাবা থানা রয়েছে প্লাস ভিডিও অফিস। কয়লারের কত করে কেজি? 200 টাকা। আমার বাড়িতে ছাগল আছে, হাঁস আছে, গরু আছে। আমার বৌমা এরকম করে হাঁটে, মানে ডিঙি দিয়ে হাঁটে, কারণ উনি এমএ বিএড করা মেয়ে, ও করবে না। এটা হচ্ছে জটিরামপুর ফেরিঘাট, বেশ বড় বড় সাইজের। এটা কি এখানকার নাকি বাইরে থেকে এনেছেন? মাসির বাড়ি সাতজেলা 2 নম্বর, আর ভাগনা ভাগ্নির বাড়ি এখানেই। আমার জার্নির 4 নম্বর নদী ক্রস করে যে ঘাটে এসে পৌঁছালাম, এই ঘাটের নাম হচ্ছে সুকুমারী ঘাট। 150 টাকার টিপ। হ্যাঁ, ওই এক টিপই লাস্ট। সংসার চলে কি হয় তাহলে? কোনো রকম ওই সপ্তাহে বাজারটা চলে, তাছাড়া আর আদার্স কিছু হয় না। এত অনটনের মধ্যেও ওনার ছেলে মেয়েদেরকে যে পড়াশোনা করাচ্ছে, এটাই বেশ অনেক প্রশংসনীয়। আপনি এটা রেখে দিন। না না, রেখে দিন। দুপুরে খাওয়া দাওয়া কোথায় করবেন? আমার বাড়ি কাছেই বাড়ি। আজকে 400 সিঙ্গা বিক্রি হয়। 400। 30 বছর আগে তো এত দোকান ছিল না, তখন সব ওই ছোট ছোট চুবড়ি টাইপের। এই আনারসটা কত টাকা বিক্রি করবেন? হ্যাঁ, 50 টাকা। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি জাস্ট ক্যানিং স্টেশনের বাইরে বেরোলাম। আজ আমার গন্তব্য আবারও সুন্দরবন। সুন্দরবনের শেষ প্রান্তের একটি দ্বীপ, সাতজেলিয়া দ্বীপ। সেখানে একাধিক গ্রামে যাব, যেমন লাহিড়িপুর থাকবে, লাক্সবাগান থাকবে, চরগেড়ি থাকবে, কাকমারি থাকবে। তো এখন সময় হয়েছে 7:45। এখান থেকে বাসে করে যাব গদখালি বলে একটি জায়গা। ওখান থেকে আরও 2-3টি নদী পেরোতে হবে। তো কিভাবে যাচ্ছি অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন, সঙ্গে থাকুন। ক্যানিংয়ের বাস স্ট্যান্ডের বাসগুলো এখানে দাঁড়ায়। এটা ধামাখালির বাস আছে, পেছনের বাসটা যাবে ঝড়খালি। আর এই বাস কোথায় যাবে? এটা কোথায় যাবে? গদখালি। আমার যে বাস সেটা হচ্ছে এটাই, গদখালি যাবে। আর এই মুহূর্তে বাস দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, কেউ নেই। পেছনের বাসে উঠেছিলাম, বাসটাও যাবে পরে, যার জন্য সিট ফাঁকা। আর এই বাসটা যাবে এখন, যদিও এই বাসে কোনো সিট নেই, পুরো প্যাকড আপ দেখতে পাচ্ছি, কোনো বসার জায়গা নেই। যাই হোক, তাড়াতাড়ি এসেও বাসের সিট পেলাম না, ওই বাস এখন অনেক পরে যাবে। সামনে কোনো গাড়ি আছে কিনা দেখি। হ্যাঁ, গদখালি যাও। গদখালি কোন দিকে? ওই লোক বসে আছে। আচ্ছা, ওইটা গদখালির গাড়ি কোনটা? এইটা কখন ছাড়বে? ও লোক নেই তো। তো এটা ছাড়বে 8:20-তে, যদিও এখন কোনো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা। এ ভাই বস, পরে বুঝাবি বস। 8:20-তে এই গাড়ি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল গদখালির উদ্দেশ্যে। তো এই প্রথম এখান থেকে কোনো গাড়ি বা সুন্দরবনের কোনো গাড়ি টাইমে ছাড়ছে, মানে প্যাসেঞ্জার ভর্তি হয়নি, তারপরেও ছেড়ে যাচ্ছে। এই প্রথম কোনো গাড়িতে দেখতে পাচ্ছি আমি। আমরা এখন সোনাখালি ব্রিজটাকে ক্রস করছি, এটাই হচ্ছে সোনাখালি ব্রিজ। আর ডান দিকে যে ঘাট দেখতে পাচ্ছি দূরে, ওটাই হচ্ছে সোনাখালি বোট ঘাট। সুন্দরবনে যত ট্যুরিস্ট আসে তার মধ্যে 80-90% ট্যুরিস্ট এখান থেকে লঞ্চে ওঠেন বা বোটে ওঠেন। সামনেই হচ্ছে বাসন্তী থানা, আর সোনাখালি বাসন্তী দুটোই হচ্ছে ওই বাসন্তী থানার আন্ডারে। আমাদের গাড়িতে আমার সাথে সহযাত্রী যাচ্ছেন এক দাদা। কোথায় গিয়েছিলেন আপনি? আমি গিয়েছিলাম সোনারপুরে। ওখানে কি কোনো কারোর বাড়ি বা? হ্যাঁ, আরে আপনাকে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি ওনাকে জিজ্ঞাসা করে তো বললাম। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা কোথায় যাচ্ছেন? অসুবিধা আছে আপনাদের? না, আমি যাচ্ছি আমার মেয়ের কাছে। আমার একটা ছোট বোন আছে হোস্টেলে। এদিকে হোস্টেল কোথায়? গোসাবা নদীটা পার করলে ওপারে একটা হোস্টেল আছে। আপনার বাড়ি তো যেখান থেকে উঠলেন ওখানে বাড়ি? ওখানে আমার বাড়ি। তো ওখান থেকে এখানে হোস্টেলে কেন দিয়েছেন? আসলে আমি বাড়ি থাকি না, ও আচ্ছা, কোথায় থাকেন? আমি কাজ করি। এই মেয়ে আমার বাপের বাড়ি থাকে। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি গড়িয়া। আচ্ছা, আপনারা যেখান থেকে উঠলেন ওই গ্রাম, ওই জায়গাটার নাম কি? কুলতলি। আচ্ছা, কুলতলি একটা মইপিটের ওদিকে দেখেছিলাম, শুনেছেন? মইপিটের ওদিকে একটা কুলতলি বলে জায়গা আছে। গ্রামটার নাম কুলতলি নাকি? আর আমি যেটা মইপিট বলছি ওটা থানা কুলতলি। কি নাম তোমার? আমার নাম ফারজানা। আচ্ছা, অনেক ধন্যবাদ। ফাইনালি গদখালি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম এই গাড়িতে। আর এখানে বাসও চলে,
আর এই ধরনের ম্যাজিক ভ্যান চলে, টোটোও চলে, টোটো না অটোও চলে। তো প্রায় 1 ঘন্টা লাগলো, 56-57 মিনিট সময় নিল। সামনে নদী আছে, ওই ঘাটে যেতে হবে, ঘাটে নদী ক্রস করতে হবে, ফেরিতে ক্রস করে গোসাবা যেতে হবে। আর এটাই হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। এখানে একটি পুরনো বিল্ডিং আছে, এখানে একটি মন্দির আছে, দোকান টোকান আছে আর কি এখানে। গদখালি ফেরিঘাট, ঘাটের দুপাশেই প্রচুর দোকানপাট, খাবারের দোকান। আর ঘাটের অলরেডি নৌকো চলে এসেছে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ জোয়ারে টইটুম্বুর এখানকার নদী। আর কিছুদিন আগে, মানে 10-15 দিন আগে নিউজে দেখছিলাম ঠিক এখানেই সামনে যে নৌকোটি আছে, ঠিক এখানে কোনো একটি নৌকো মানে লঞ্চ উল্টে গেছিলো। ওই দিনে ঝড়টর হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো, ঠিক এরকম জায়গায় কোথাও উল্টে গেছিলো বা ডুবে গেছিলো। লাইন দিয়ে অনেকগুলি ঘাট আছে, আর ওপাশে উল্টো দিকে হচ্ছে গোসাবা ঘাট। তো আমরা বাঁদিকের এই ফেরি নিয়ে যাব গোসাবা ঘাটের উদ্দেশ্যে। আর এই ঘাটের যে ফেরি নৌকো বেশ চওড়া লম্বা দেখতে পাচ্ছি, যদিও ওপরে কোনো শেড নেই। এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। গদখালি ফেরিঘাটের পাশে এক দাদার দোকান আছে, যে দোকানে মুড়ি পাওয়া যাচ্ছে, কাঁচা ছোলা, কি মুড়ি মাখিয়ে দেয়, মুড়ি, চানা, আলু কাবলি সব এগুলো মাখি। আচ্ছা আচ্ছা। তো এখানে ব্যবসা কেমন চলছে? মোটামুটি ভালোই চলছে। ভালো চলছে না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানেই? আমাদের নৌকো ছেড়ে দিল। আমাদের নৌকো ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে, উল্টো দিকে একটা নৌকো এসে ভিড়লো। ওটা কি গোসাবা থেকে ভিড়লো? বিরাজনগর ওই পারে? আচ্ছা, ওটা অন্য ঘাট থেকে এসছে, ওই পাশের ফেরি নৌকো। আর আমাদের এই মুহূর্তে নৌকোতে তুলনামূলক প্যাসেঞ্জার কম দেখছি। এর আগে যতবার এসছি এই নৌকো প্যাকড আপ থাকতো, ভর্তি থাকতো, আজকের অনেক কম। আজকে প্যাসেঞ্জার কম না? আজকে রবিবার না? ও আজকে রবিবার বললে, আচ্ছা আচ্ছা। আজকে রবিবার, তাই প্যাসেঞ্জার কম আছে। এদিকে প্রচুর অফিস আছে, মানে থানা আছে, বিভিন্ন বিডিও অফিস আছে, পঞ্চায়েত অফিস এদিকে আছে না? তো গোসাবা দ্বীপে অনেকগুলি অফিস। তো যে সমস্ত সরকারি চাকরিজীবীরা আর কি আসেন চাকরির জন্য অফিসে, তো তারা এই মুহূর্তে নৌকোতে নেই, যার জন্য নৌকোটা খালি। আর বেশ চওড়া একটি নদী এখানকার এই গোসাবা যে নদীটি। গোসাবা ফেরিঘাট থেকে ছেড়ে সামনের এই ঘাটে এসে ভিড়ল। এটা হচ্ছে চণ্ডীপুর ফেরিঘাট। মানে এই যে নৌকো গোসাবা, চণ্ডীপুর আর গদখালি, আমাদের নৌকো ছেড়েছিল গদখালি ঘাট থেকে, গোসাবা না। তো এটাই হচ্ছে চণ্ডীপুর ঘাট। এই ঘাটে যদিও আমি এর আগে কখনো নামিনি। পৌঁছে গেলাম গোসাবা ঘাটে। এটাই গোসাবা ফেরিঘাট। আর পেছনে সব প্যাসেঞ্জার নামছেন লাইন দিয়ে। ক টাকা? 5 টাকা। আচ্ছা, এই ঘাটে 5 টাকা করে ফেরি ভাড়া। এটাই গোসাবা মার্কেট। আর এই গোসাবা মার্কেট বেশ বড়সড় মার্কেট। ওদিকে নদী, নদীর পাশে লাইন দিয়ে দোকানপাট, ইভেন ডান দিকে এদিকেও লাইন দিয়ে দোকানপাট, ইভেন সামনেও দোকানপাট। তো এই মার্কেট আমি এর আগে কখনো ঘুরে দেখিনি, অনেকটা বড় আর কি। আমি যে হেঁটে যাই পুরোটা দেখানো হয় না, কেন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ওই জন্য। আর এইখানে শনিবার করে হাট বসে, সপ্তাহে একবার। সামনে বেশ বড় বড় করে লেখা আছে গোসাবা বাজার। অ্যাকচুয়ালি বাজার পেছন আমার ব্যাক সাইডে। আর সামনে এটাই হচ্ছে এখানকার গাড়ি স্ট্যান্ড। আমাকে অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করে এই জায়গাটা কোথায়, সেই জায়গাটা কোথায়। আমি যেখানে যাই সেখানে একাধিক ভিডিও হয়, একাধিক পর্ব হয়। তো শেষের পর্ব দেখে কেউ জিজ্ঞাসা করলো এটা কোথায়। তো তার জন্য আমার ওই সিরিজের প্রথম পর্ব থেকে দেখতে হবে, তাহলে ডিটেলটা জানা যাবে, কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, ডিটেল। জটিরামপুরে কে যাচ্ছে এটা? এখানে এত গাড়ি, প্যাসেঞ্জার কি প্রচুর হয়? হ্যাঁ, মোটামুটি হয়, 3 টিপ 4 টিপ করে হয়। ম্যাক্সিমাম মানুষজন এখানে আসেন, কারণটা কি? এখানে মূল কারণ হচ্ছে গোসাবা থানা রয়েছে, প্লাস বিডিও অফিস, বেলার অফিস, সেটেলমেন্ট অফিস এবং গোসাবা হসপিটাল। আচ্ছা, এই কারণেই মানুষ এখানে অনেক, মানে প্রচুর অফিস কাছারি এখানে।
তো এখানে এই যে গাড়ি স্ট্যান্ড, এখানে প্রচুর টোটো, প্রচুর ইঞ্জিন ভ্যানও আছে ওদিকে দেখতে পাচ্ছি। তো এখানে প্রচুর পরিমাণে অফিস, আর সেই অফিসের মানুষজন এখানে আসেন, বিভিন্ন দরকারি কাজে আসেন, বিভিন্ন চাকরিজীবীরা যারা তারাও অফিসে আসেন। তো যার জন্য এখানে প্রচুর গাড়ি, প্রচুর লোকজন এখানে। গাড়ি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছাড়লো, এখান থেকে 15 থেকে 20 মিনিট লাগবে সামনের যে ঘাট জটিরামপুর খেয়াঘাট, সেই ঘাটে যেতে। দশ মিনিট বা 15 মিনিট জার্নি করে আমরা পৌঁছে গেলাম জটিরামপুর খেয়াঘাটের যে স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। পেছন থেকে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে সামনে। তো এদিকে প্রচুর টোটো দেখছি, গোসাবা গাড়ি স্ট্যান্ডে দেখলাম, এখানে দেখতে পাচ্ছি। তো এখানে প্রচুর মানুষজন আর কি যাতায়াত করেন। বাঁদিকে দোকানপাট দেখতে পাচ্ছি, বেশ অনেক পুরনো, ঝরঝরে মরমরে হয়ে গেছে, পলেস্তরা খসে খসে পড়ছে। জটিরামপুর ঘাট, এখানে বোর্ড লাগানো আছে, আর ঘাট হচ্ছে সামনে। আগে এখানে ঘাট ছিল, তো সেই ঘাট নাকি ভেঙে গেছে, যার জন্য ঘাটটা এখন ওদিকে চলে গেছে। সামনে নদীর জল একেবারে টইটুম্বুর করছে এই নদীতে, আর বাঁধের রাস্তা এরকমই ঢালাই করা। সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি। এই নদীও ক্রস করব, করে ওপারে যাব, ওপারেই সাতজেলিয়া, আর এটাই গোসাবার মধ্যে পড়ে। এই নিয়ে মানে এই নদীটা নিয়ে আমি 4 নম্বর নদী ক্রস করব। প্রথমটা ছিল ক্যানিং, তারপরে ছিল সোনাখালি, তারপরে গোসাবা, আর এটাই হচ্ছে এখানকার। না এই নদীর নাম কি জানেন? নদীর নাম গোবর নদী। গোবর নদী, বাহ। গোমর নদী বলে না? আচ্ছা, গোমর নদী, গোবর না। আপনি কি করছেন এখানে? পাঁচ ফেলে আছে। যে আপনাদের আন্ডারে কত ছেলে বাচ্চা আছে? আন্ডারের বাচ্চা না, এটা বাইরের যত বাচ্চা হবে, গ্রামের যত বাচ্চা হবে। আচ্ছা, যে কেউ এসে এখানে খেতে পারে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমার বাড়ি যাদবপুর। আচ্ছা, সামনে যে নদী এটা হচ্ছে গোমর নদী। আমি এতদিন এসেছি, তো এই নদীটার নাম কখনো বলিনি, বা আমি অনেকে জিজ্ঞাসা করেছিলাম, সবাই বলতেও পারিনি। যাক, উনি বলতে পারলেন যে এটা হচ্ছে গোমর নদী। এটা কি কয়লার না দেশি? এটা হচ্ছে কয়লার। কয়লারের কত করে কেজি? 200 টাকা। দেশি পাওয়া যায় না এখন? হ্যাঁ, পাওয়া যাবে। দেশি কত করে? 400 টাকা কিলো। 400 টাকা। দেশি এখন দেখি কম দোকানে, হ্যাঁ, লোকজন এখন বেশি। ওই বাবা কি হয়েছে জানো, ওই যে খাটাস হয়েছে না, হ্যাঁ, ওই খাটাসে বেশি ধরছে দেশি জিনিসগুলো, বুঝলে? মানে বাড়িতে পুষলে ওরা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছে, মানে যতই একটুখানি পথ থাকলে তার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, গিয়ে ওই ধরছে। বেশি খাচ্ছে না, গলা কেটে দিচ্ছে, পাছার দিকে কেটে দিচ্ছে, নিয়ে ইয়ে করছে, ওই জন্য। আর তো এগুলো তো পুষলে সেই ঢুকে যাবে। এদের তো একটু ঘিরে রেখেছে, তাই না? আর আমাদের গ্রামের দিকে তো অতটা এ নেই, কিন্তু এখন সব লোক সচেতন হয়ে গেছে, সচেতন হয়ে যাচ্ছে, সচেতন হয়ে যাচ্ছে গিয়ে। আর গ্রামের দিকে বলতে আপনার বাড়ি কোথায়? এই তো আমাদের গ্রামে, এই তো নদী ওপারে বাড়ি। আচ্ছা, ওপর সাতজেলিয়া দিকে। হ্যাঁ, সাতজেলিয়া দিকে। আচ্ছা, তো এখানে কত বছর ধরে ব্যবসা করছেন? আমি এখানে ব্যবসা করছি এই 2 বছর। 2 বছর। তার আগে কি করতেন? তার আগে আমি এই গাড়ি চালাতাম, ইঞ্জিন ভ্যান। আচ্ছা, এই যে পেছনের রুটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আগের ব্যবসা ভালো ছিল না এখনকার ব্যবসা ভালো? গাড়ি চালানোর ব্যবসার চেয়ে এইটা ভালো এখন আমার মনে হচ্ছে, ভালো বা প্রফিট ভালো। আচ্ছা, তারপরে খাটনি কম, হেডেক কম আর কি, বসে বসে। হেডেকটা বেশি। আচ্ছা, এখানে হেডেক বেশি? আমার হেডেক বেশি, কারণ আমার কাস্টমার যত হেডেক তত। যত বেশি ইনকাম করবেন তত বেশি হেডেক নিতে হবে। হেডেক নিতে হবে, বাকি ঝুঁকি পড়ে, বাকিতে হ্যাঁ, গ্রামের দিকে আবার এটা তো মুদি দোকানই বলা যায়। মুদি দোকান, মুদি দোকানে গ্রামে একটু বাকি দিতেই হয়। অবশ্যই না দিলে আবার চলবে না। অবশ্যই দিতে হবে, না হলে তো খরিদ্দার পাওয়া খুব মুশকিল। এখন তো ব্যবসা হচ্ছে খুব কম্পিটিশনের ব্যবসা, পাশে আরো দোকান আছে, আমি না দিলে আরেক জায়গায় চলে যাবে। আগে পাড়াতে আর কি একটা দুটো ম্যাক্সিমাম দোকান থাকতো, এখন তো প্রচুর প্রচুর দোকান। মোড়ে মোড়ে দোকান, মোড়ে মোড়ে দোকান। কি করবে এখন বাবা, দ্রব্যমূল্যের জিনিসের দাম হয়ে গেছে বেশি, তাই না? হ্যাঁ, এখন তো মানুষ তো প্রচুর পয়সারও প্রয়োজন, এখন ওই জন্য ওইগুলো করছে। আমার বাড়িতে ছাগল আছে, হাঁস আছে, গরু আছে, কিন্তু ওদের পিছনে খাটে। এখন তো পরপর বয়স হচ্ছে না, পেরেও উঠছি না। এই তো আপনারা তাও করেছেন, আপনাদের পরের জেনারেশন, ধরুন আপনার ছেলের বৌমারা না, ওরা তো এখন এইসব। আমার বৌমা এরকম করে হাঁটে, মানে ডিঙি দিয়ে হাঁটে, কারণ উনি এমএ বিএড করা মেয়ে, ও করবে না,
ওই ওই এক্ষুনি তোমার কাকুরকে তুলে দিয়ে আরাম চাল মাছ নিয়ে যাচ্ছে এখানে, আর উনি থাকে সেই দমদম এয়ারপোর্টে ওখানে চাকরি করে। তা যাচ্ছে কি করবো, বাড়ির মাছ আছে সে সকাল থেকে সেগুলো কেটে ভেজে দিলাম, নিয়ে যাচ্ছে কি করবো। একটা নাতি আছে, ওই নাতি। আচ্ছা, বৌমা তো বলছেন বাইরে থাকে, তো আপনার বাড়িতে রান্না বান্না কে করে? আমি করি বাবা, কি করবো বয়সে। এরপরে কি করবেন যখন পারবেন না? দেখি ওরা যদি টানে, তাহলে আজকাল তো টানছে কেউ দেখছে না, বাবা মা শ্বশুর শাশুড়ি বোঝা, তাই না? কি করবো, ঠাকুর যদি দেখছি, ঠাকুরকে বলি হে গোবিন্দ তুমি নিয়ে যাও সকাল সকাল। না সকাল সকাল কেন যাবে? না এদিকে দেখার লোক নেই। আর আমরা দুজনের মধ্যে আমাদের দেখো কি তফাৎ, আর হাজব্যান্ড এখানে থাকে, ছেলেরা ওখানে থাকে, আমি এখানে গ্রামে পড়ে আছি। তাহলে চিন্তা করেন আমাদের জীবনটা কি কষ্টের জীবন। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। হ্যাঁ আসছি। কোথা থেকে আসছো বাবা তুমি? আমার বাড়ি যাদবপুর। যাদবপুর? হ্যাঁ, এদিকে যাচ্ছে, সাতজেলিয়াতে যাবো। আচ্ছা। এখন গ্রামের দিকে দেখছি, শুধু গ্রাম বলে না, সব জায়গায় শ্বশুর শাশুড়ি বাবা মা বোঝা একটা ঘটনা। নদীর ঠিক পাশে আর রোডের মাঝখানে এরকমই মুরগির খোয়ার দেখতে পাচ্ছি, বেশ লাইন দিয়ে মুরগি টুরগি পুষছেন। বাহ। আর এদিকে এনারা থাকেন, এদিকে হচ্ছে ঘর, আর এই পাশে হচ্ছে মুরগির খোয়ার। এই ভাঙাচোরা আচ্ছা কিনে নিয়ে যাচ্ছেন? এটাই হচ্ছে জটিরামপুর ফেরিঘাটের টিকিট ঘর, যদিও এখন ওইভাবে কোনো রকম চালু হয়নি। এটা হচ্ছে বিশ্রামাগার, যদিও এখানে সব গাড়ি বিশ্রাম করছে। আর এটাই হচ্ছে জটিরামপুর ফেরিঘাট। এই ঘাট রিসেন্ট করেছে, সম্ভবত বছরখানেক হয়েছে। এই ঘাট কত পুরনো? বছরখানেক হয়েছে না? এর আগে যখন এসেছিলাম তখন এখানে একটা ঘাট ছিল, পুরো ভাঙা টাঙা অবস্থা, মানে ভগ্নদশা ছিল, অনেক রিস্কি ছিল। তো আজকে এসে এই কমপ্লিট ঘাট দেখতে পাচ্ছি, তাও আবার ফ্লোটিং ঘাট, দেখে বেশ ভালো লাগছে। আর এখানে একটা দোকানে কতগুলো কলা ঝুলছে। এই কলাগুলো কি কলা বলে? মর্তমান কলা, বেশ বড় বড় সাইজের। এটা কি এখানকার নাকি বাইরে থেকে এনেছেন? এই লোকাল? ও আচ্ছা, বাহ, কলাগুলো দেখতে বেশ ভালো লাগছে। আপনার এটা কি দোকান? সবজিও আছে, কলাও আছে, এদিকে বিস্কিট চা সবই। এখানে দেখছি সবজিও বিক্রি করছেন। আচ্ছা, এখানে ঘুগনি মুড়িও বিক্রি হয়। বাহ, আপনার দোকানটা কি মুদি দোকান? মুদি দোকানে সব ধরনের, মানে যতটুকু রাখা যায়। গ্রামের দিকে একটা দোকানে বেশ অনেক ধরনের অনেক রকমের জিনিস বিক্রি করতে হয়, মানে কোনো রকম একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চলবে না আর কি, চলবে বাট প্রফিট হবে না ওইভাবে। তো একাধিক আইটেম রাখলে কি হয়, মানে কোনো কাস্টমার আর ফিরে যাবে না, সেক্ষেত্রে দোকানদারেরও প্রফিট, গ্রামের মানুষেরও ভালো, মানে একটা জায়গায় সব কিছু পেয়ে যায়। আর এখন জোয়ার, তাই একেবারে ঘাটের যে মানে কি বলে এটা প্ল্যাটফর্ম, সেটা একেবারে লেভেল, বা এদিকে দেখতে পাচ্ছি হালকা উঁচুতে আছে, আর যখন ভাটা পড়ে যায় তখন এটা অনেকটা ডাউন হয়ে যায়। তোমরা কি করছো এখানে? পুচকি, কি করতে এসছো তোমরা? মাসি এসছে তাই ঘুরতে এসছো? তোমাদের বাড়ি কত দূর? এই তো এখানটা পাশেই? হ্যাঁ। ও আচ্ছা, এটা মাসিও তো ছোট, ওটা মাসি? না বলছি তোমাদের মাসিও তো ছোট, তোমরাও ছোট, তোমার মাসিও ছোট। কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো? কি বলো, কি নাম তোমার? কে? আবির নায়েক। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? আমার নাম বর্ষা নায়েক। বর্ষা নায়েক। তোমরা ভাই বোন? আর মাসি কি স্কুলে যাও? তুমি কোন ক্লাসে পড়ো? 9। আচ্ছা, 9-এ পড়ো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতজেলিয়া 2 নম্বরে। সাতজেলিয়া 2 নম্বরে মাসির বাড়ি। আর ভাইপো ভাইজিদের বাড়ি? আচ্ছা, ভাইপো না, কি বলে? ভাগনা। কি তোমার কি হয়? আমার ভাগ্নি হয়। ভাগ্নে না বোনপো হয়? ওই যাই হোক, ওই বোনপো ভাগ্নে, যাই হোক, তোমরা কি বলো, ভাগ্নে? হ্যাঁ। যাক, মাসির বাড়ি সাতজেলিয়া 2 নম্বর, আর ভাগনা ভাগ্নির বাড়ি এখানেই। এই কি নাম তোমার গ্রামের? জটিরামপুর। এইটা গ্রামের নাম জটিরামপুর? আচ্ছা, এই যে জটিরামপুর যে ফেরিঘাট, এই জটিরামপুরের নামেই এখানকার গ্রাম। জটিরামপুর থেকে আমাদের ফেরি নৌকো ছেড়ে ওপারের ঘাটে বেরিয়ে যাচ্ছে। আর এই নৌকোতে খুব বেশি প্যাসেঞ্জার নেই আর কি, হাতে গোনা বেশ কয়েকজন আছেন, আর বেশ কিছু মালপত্র আছে দেখতে পাচ্ছি। আমার জার্নির 4 নম্বর নদী ক্রস করে যে ঘাটে এসে পৌঁছালাম, এই ঘাটের নাম হচ্ছে সুকুমারী ঘাট, আর দ্বীপ হচ্ছে সাতজেলিয়া দ্বীপ। ঘাটে ফেরি পারাপারে ক টাকা? 3 টাকা।
আচ্ছা, এই ঘাটের ভাড়া হচ্ছে 3 টাকা, গোসাবা ঘাটে নিয়েছিল 5 টাকা। বেশ কয়েকটি হাতে গোনা দোকান আছে দেখতে পাচ্ছি। আর এখানে পেট্রোল বিক্রি হয় বোতলে করে। এদিকে পাম্প এই ক্যানিংয়ের আশেপাশে যেতে হয় অনেকটা দূরে, যার জন্য প্রত্যেক দোকানে দেখতে পাচ্ছি বোতলে করে পেট্রোল ডিজেল বিক্রি হচ্ছে। আর ঘাট থেকে বেরিয়ে ডান দিকে ঘুরতেই এখানে গাড়ি স্ট্যান্ড, মানে ভ্যান স্ট্যান্ড। আর এখান থেকে আমি যে গাড়িতে যাব, লাক্স বাগান যাওয়ার গাড়ি। এই ভ্যান যাবে লাক্স বাগানের উদ্দেশ্যে। এখান থেকে 20-25 মিনিট বা আধা ঘন্টার আশেপাশে সময় লাগবে। আর এখানে প্রচুর গাড়ি আছে, টোটো আর ইঞ্জিন ভ্যান। বাট এখানে কিন্তু আমি যতবারই আসছি খুব একটা প্যাসেঞ্জার এদিক দিয়ে যাওয়া আসা করে না। ওই পাশে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে মানুষজন বেশি পারাপার হয়ে করে থাকেন। আর এই যে গাড়ির সামনে কাকু দেখছি দড়ি লাগিয়ে রেখেছেন, আর মোবিল তেল লেগে পুরো কালো হয়ে গেছে দেখতে। আর সামনে এখানে একটি গাড়ি, আমি প্রথমে ভাবছিলাম হয়তো অটো, তারপর দেখলাম এটা অটো না। হ্যাঁ, এটা অটোই কেটে করা। ও আচ্ছা, অটোর সামনে কেটে নিয়েছে। কেটে টেক্সার বলি। তো ইঞ্জিনটা কার? ও অটোর ইঞ্জিন। অটোরই ইঞ্জিন। বাহ, এদিকে সব গাড়িগুলোকে মডিফাই করে এমন এমন বানিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো এই যে সামনের পোর্শনটা, এটা হচ্ছে অটো, ইভেন ইঞ্জিনও অটোরই, সেটাকে কেটে এরকমই ভ্যান বানিয়ে নিয়েছে। তো এটাতে তার মানে গ্যাসে চালান না তেলে? তেলে। আপনার গাড়ি? তো এটা করতে ক টাকা খরচা পড়লো? ও 70-80 হাজার টাকা। এখানে 3টে আছে, এই একটা আছে। ও আচ্ছা, এখানে আরও দুটো গাড়ি দেখতে পাচ্ছি ওদিকে। অটোর ডিজেল ইঞ্জিন, সেই ইঞ্জিনগুলো আর কি নিয়ে এসছেন, মানে সেই অটোগুলো ওনারা পুরনো কিনেছেন, সব মিলে খরচা হয়েছে 70-80 হাজার টাকা। আচ্ছা, এখানে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি। এখানে প্যাসেঞ্জার কেমন হয়? 45টা করে লটারি হয়। 45 টাকা লটারি হয়? 45টা করে আমাদের ভোরবেলা 5টার সময় লটারি হয়। হ্যাঁ। এবার কোনো গাড়ি টিপ পায়, কোনো গাড়ি টিপ পায় না। মানে একবারও টিপ পায় না? না, এরকম হয়? এরকমও হয়। সারাদিন এই ধরো 5 টাকা পাওয়া, 150 টাকা টিপ। হ্যাঁ। ওই এক টিপি লাস্টাতে ধরো তেল খরচ আছে 50-60 টাকা। তো 150 টাকাতে সংসার চলে কি হয় তাহলে? ওই কোনো রকম ওই সপ্তাহে বাজারটা চলে, তাছাড়া আর আদার্স কিছু হয় না। 80খানা গাড়ি আছে। আচ্ছা, 80খানা গাড়ি, তার মধ্যে রেগুলার 45টা করে লটারি হয়। ওই 45টা লটারির মধ্যেও শেষের অনেক গাড়ি টিপ পায় না। টিপ হয় না। আর যারা পায় ওই একটা করে 150 থেকে 200 টাকা ম্যাক্সিমাম ইনকাম হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ দাদা। স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল লাক্স বাগানের উদ্দেশ্যে। এখান থেকে কতক্ষণ লাগবে লাক্স বাগান? মিনিট 25 লাগে। আচ্ছা, মিনিট 25-এর আশেপাশে লাগবে। আর এই মুহূর্তে আমাদের গাড়ির 3-4-7 জন প্যাসেঞ্জার। লাক্স বাগান মানে এই গাড়ির এন্ড শেষ? হ্যাঁ। আচ্ছা, না, বাইরে নিয়ে গেলে তখন নিয়ে যাওয়া যায়, ভাড়া করে নিয়ে যেতে হবে। এখানকার ঘরবাড়ি একেবারে ছোট্ট ঘরবাড়ি, কুড়ে ঘরবাড়ি। আমার এখন ঘর আমি পাইনি। কেন ঘর পাননি? না, উনি বলছেন ওনার মাটির ঘর, ঘরের চালা উনি অ্যাপ্লাই করেছিলেন পঞ্চায়েতে। অ্যাপ্লাই করিনি। আচ্ছা, করেননি? ওরা বলেছিল যে আমরা এমনি পাঠিয়ে দেবো, তা যে এমনি পাঠিয়ে দেবে? হ্যাঁ, বলেছিল অ্যাপ না হলে আমরা করবো কি করে। এই এখন যে 20টা ফর্ম দিয়েছে সব অন্য লোকের আমাকে দেয়। তো আগের যারা ছিল তারা বলেছিল যে আমরা পাঠিয়ে দেবো, উনি নিজের থেকে অ্যাপ্লাই করেননি। এতদিন পাননি, অন্য রাজনৈতিক দল ছিল, এবারে রাজনৈতিক দল চেঞ্জ হলো, এবার পাবেন? না, আপনার আশা কি মনে হয়? কি মনে হয়? না, ওনারাও অন্য ইয়ে দিয়েছে। ওনারাও বলছে পাবেন না? ওনারাও ওই 20 জন ওনার দলের দিয়েছে। বাঁ দিকের যে ধানের জমি মানে মাঠ, সেখানে হাল চষছে দেখতে পাচ্ছি পাওয়ার টিলার দিয়ে। আর কিছুদিন পরে এখানে রোয়ার কাজ চলবে। তো বেশ তখন এখানে সবুজ সবুজ হয়ে যাবে, দেখতে বেশ অসাধারণ লাগবে তখন। আমাদের গাড়ি যেখান থেকে দৌড়াচ্ছে বেশ অসাধারণ হাওয়া হচ্ছে, মানে অনেক জোরে জোরে হাওয়া বইছে আর অনেক ঠান্ডা হাওয়া দেখতে পাচ্ছি এখানে। এতক্ষণ যখন ঘাটের ওদিকে ছিলাম অনেক গরম লাগছিল। এটাই হচ্ছে লাক্স বাগান। 20-25 মিনিট জার্নি করে আমরা এই লাক্স বাগানে এসে পৌঁছালাম। আর এই যে কাকু এই যে ভ্যান চালান, এনারা সারাদিনে একটা টিপ মারেন, একটা টিপ মাত্র 150 টাকা। তাও আবার কারোর ভাগ্যে সেই 150 টাকাটাও জোটে না। তো অনেক কষ্ট করেন আর কি এনারা। ওনার 2 ছেলে আছে, 2 ছেলে
ছেলে মেয়ে বিয়ে সেকেন্ড ইয়ার পড়ে। দুজনেই বিয়ে পড়ছে? হ্যাঁ, একটা বাঘাযতীন সম্মেলনী হ্যাঁ। আর বোসপুকুর। একজন বাঘাযতীন সম্মেলনী বাঘাযতীন স্টেশনের পাশে, আর বোসপুকুরে মেয়ে, এক ছেলে এক মেয়ে দুজনেই বিয়ে করছে। তো এই এত খরচা, মানে এত অনটনের মধ্যেও ওনার ছেলে মেয়েদেরকে যে পড়াশোনা করাচ্ছে, এটাই বেশ অনেক বেশ ভালো, একটা প্রশংসনীয়। আমার ভাড়া কত এখানে? 30 টাকা ভাড়া। হ্যাঁ ঠিক আছে, আপনি এটা রেখে দিন। না না এটা রেখে দিন, রেখে দিন। না 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 ঠিক আছে, রেখে দিন। আবার তো 50 টাকা মোটে না। না ওটা রেখে দিন, অসুবিধা নেই। সব তো এটা নিজে বলছিল। না 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 বাবা। আচ্ছা ঠিক আছে। কী নাম আপনার? মধুসূদন বৈদ্য। মধুসূদন বৈদ্য। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লাগলো কাকু। তো উনি এই ভ্যান চালান, সারাদিনে একটা ট্রিপও ঠিকঠাক হয় না। আর ওনার বললেন 2 বিঘে জমি আছে, আর সেটা চাষাবাদ করেন। আর তাছাড়াও উনি বেশ কিছু জমি ওই কি বলে অন্যের জমি আর কি লিজে টিজে নিয়ে আর কি চাষবাস করেন। এইভাবেই চলে ওনার সংসার। আর এই যে বাজার বললো রবিবার করে বাজার বসে, তো আজকে রবিবার, আজকে তো কোনো বাজার দেখতে পাচ্ছি না। তো আজকের এখানে বাজার সে কখন হয়? বিকেলবেলা। আচ্ছা বিকেল থেকে শুরু হয়। বিকেলে কটা থেকে? বিকালে ওই তো 3:30টার দিক। 3:30 থেকে বাজার, যার জন্য এখন সকালে মানুষজন নেই। আর এখানে কি কাজ হয় মেনলি? আমার এখানে ইলেকট্রিক মোটর রিপেয়ারিং, অল মোটর, যেখানে লাগানোর মোটর হোক। বাহ, এই তুমি কোথা থেকে শিখেছো? আমার শেখা যোগেশগঞ্জ থেকে আর হচ্ছে নফরগঞ্জ থেকে, 2 জায়গা থেকে শেখা। যোগেশগঞ্জ আর নফরগঞ্জটা কোথায়? নফরগঞ্জ ঝড়খালি লাইন। আচ্ছা, ঝড়খালি লাইন। আচ্ছা আচ্ছা। তো ভাই এখানে ফ্যানের মোটর, পাম্পের মোটর, বিভিন্ন ধরনের যত যাবতীয় মোটর আর কি এখানে ও রিপেয়ার করে। যাই হোক, হ্যাঁ। তো এরকমই একটা প্রত্যন্ত এরিয়াতে এরকমই যে কাজবাজ, সেটা বেশ প্রশংসনীয়। আর এখানে কাঁঠাল দেখতে পাচ্ছি, বেশ বড় বড় সাইজের কাঁঠাল। হ্যাঁ কাঁঠাল দেখাচ্ছি। এই কাঁঠাল কোথা থেকে নিয়েছেন আপনারা? কোথায়? হারোয়া। হারোয়া হারোয়া আমার উত্তর 24 পরগনা ওদিকে। আপনাদের এটা দক্ষিণ 24 পরগনা তো? আচ্ছা, এই কাঁঠালগুলো এসছে হারোয়া থেকে। তো এখানে লোকাল কাঁঠাল হয় না? আচ্ছা, একটা আধা হয় যেটা বাড়িতে। তো আপনারা সব ধরনের পাইকারি করেন? আপনারা এখান থেকে যে বিক্রি করেন সেটা কি খুচরো না পাইকারি? খুচরো, পাইকারি বিক্রি না? আচ্ছা আচ্ছা। আম কাঁঠাল জামা ষষ্ঠীর খাবার, এ তো জামা ষষ্ঠী চলে গেল, এখন লোকজন খাচ্ছে কাঁঠাল? খাচ্ছে না? তো যাই হোক, কী আছে? কি আছে? আচ্ছা রথে, হ্যাঁ রথের মেলাতেও এই কাঁঠাল বা আম এগুলো চলে। আচ্ছা অনেক ধন্যবাদ। তো এখানে কাঁঠাল আছে, কুমড়ো আছে, আলু আছে, পেঁয়াজ আছে, কলা আছে। আমার ডান দিকে নদী, সরু নদী, ছোট্ট নদী। মেন যে বড় নদী সেটা আরও সামনে গেলে। আর ঠিক তার পাশেই এরকমই রাস্তা ঢালাই করা। আর তার বাঁদিকে এদিকে এখানকার হাট বা বাজার। তো এখানে সপ্তাহে একদিন বাজার বসে বা হাট বসে, সেটা রবিবার 3টের পর থেকে বা 3:30টের পর থেকে এখানে বাজারটা শুরু হয় মেনলি। তো সেটা এখনও শুরু হয়নি। এটা কি দোকান? মিষ্টির দোকান? সিঙ্গারার দোকান। আচ্ছা, এখানে হাট কখন হবে? বিকালে। বিকেলে কটা থেকে? বিকেল 4টে থেকে। 4টে থেকে শুরু করে পর্যন্ত চলে? ও 4টে থেকে 8টা অবধি। তো আপনারা এখানে মিষ্টি না, শুধু সিঙ্গারা? শুধু সিঙ্গারা, চপ। আচ্ছা, যে মানে বিভিন্ন ধরনের চপ? হ্যাঁ, ওই তো ওই চপটা হবে। আচ্ছা, ওটা কি হাটের জন্য? হ্যাঁ, এটা শুধু হাটের জন্য। অন্যদিন বিক্রি করেন না? অন্যদিন আমি আর দোকান দিই না। অন্য দিন কি করেন? অন্যদিন আমার একটা অন্য ব্যবসা আছে। আচ্ছা, ওটা যে পুরানো মালপত্র, হ্যাঁ ওটাই ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, মানে ব্যবসার ওপরেই থাকেন, মানে বিভিন্ন ব্যবসার উপরে? বিভিন্ন ব্যবসা করি। কি নাম আপনার দাদা? আমার নাম বিশ্বজিৎ দাস। তো দাদার যে দোকান, মানে এই হাটের ওপরেই দোকান বা হাটের মধ্যেই দোকান, বাজারটার নামটা ভুলে গেলাম। লাক্স বাগান বাজার। আর বেশ রোডের পাশে আর কি বড় সড়ো, মানে চপের দোকান বলা যায়। তো এখানে কেমন বিক্রি বাট্টা হয় আপনার এখানে চপের দোকানটা? হ্যাঁ, বিক্রি বাট্টা ভালো হয়। ভালো হয়? তো আপনার দোকানের যে পরিসর সেটা দেখেই মনে হচ্ছে বেশ ভালো হয়।
এখানে দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী ছেলে সবাই চলে এসছে। হ্যাঁ হ্যাঁ সবাই আছে। সবাই ফুল ফ্যামিলি। রোববার যেহেতু স্কুলে টুলে যায় ছেলে, হ্যাঁ তো যেহেতু রবিবার স্কুল টুল ছুটি, যার জন্য বাবা মাকে সাহায্য করছেন আর কি। দুপুরে খাওয়া দাওয়া কোথায় করবেন? হ্যাঁ, আমার বাড়ি কাছেই বাড়ি। আচ্ছা, দুপুর বাইরে গিয়ে খাবেন? ট্রেনে দিয়ে বাড়িতে খেয়ে দিয়েই 2:30 থেকে আমি ভাজা সেটা দিই। ও আচ্ছা, আমার এখানে আজকে 400 সিঙ্গা বিক্রি হয়। 400। আর ওই চপ বিক্রি হবে 200। আচ্ছা, তাই একটু কম বিক্রি হচ্ছে। এখন আমাদের তো সব অন্ধ্রে গিয়েছে চাষের জন্য, হ্যাঁ। ওখানে কাজের জন্য গিয়েছে। হুম, তোমার আরও মাল তখন মানে কোথায় হয় না, আরও বেশি লাগে। আচ্ছা বুঝতে পেরেছি। মানে এখন যেহেতু লোকজন এখানে কম, সব বাইরে, তাই একটু কম হচ্ছে, হ্যাঁ, একটু কম হচ্ছে। অন্য সময় আরও বেশি হয়। আরও বেশি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার ব্যবসা আরও বাড়বাড়ন্ত হোক, অনেক ধন্যবাদ। কাকু আপনি এখানে কি করছেন? আমি এই কি দেখতে আসলাম। মানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানেই? হ্যাঁ। তো এখানে দেখতে এসছেন না সময় মানে? না না, আমার দোকান আছে পাশে। ও আচ্ছা, আপনিও ব্যবসায়ী একজন। আচ্ছা, সেটা বলুন, কি ব্যবসা আপনার? আমার স্টেশনারি দোকান স্টেশনারি দোকান। এখানে কেমন চলে? চলে। প্রচুর দোকান দেখতে পাচ্ছি এখানে। মাঝে আপনার মাঝে বয়স বাজার কত হলো? আমার তো 72। 72। আজ থেকে 30 বছর আগে এখানে ব্যবসা কেমন হতো, আজকের ডেটে কেমন ব্যবসা হচ্ছে? না, তখন 30 বছর আগে তো এত দোকান ছিল না। আচ্ছা, এত দোকান। তখন দোকান কম ছিল, ওই পাকা ছিল না। তখন সব ওই ছোটো ছোটো চুবড়ি টাইপের। আচ্ছা। এখন তো সব পাকা দোকান হয়ে গেছে। এই পাকা দোকান যে, সেটা কত বছর থেকে শুরু হয়েছে, মানে এত পাকা দোকান? মোটামুটি 10-15 বছর থেকে পর 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 পর। আচ্ছা, মোটামুটি 15 বছর আগে ছিল না? না না, এত পাকা। তারপর থেকে আস্তে আস্তে শুরু হয়েছে। তখন এই ছোট এখানটাই বাজার ছিল। এখন যেমন ওপারে বাজার, রাস্তার ধার দিয়ে হুম। এসব দোকান ছিল না তো রাস্তার ধারে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু। আচ্ছা। এই যে এদিকেও বাজারের পরিসর। এখানে একটা বট গাছ, বট গাছে যে ফল হয়েছে, এই যে লাল লাল ফল, এগুলো পাখি খায়, কোনো মানুষ খায় কিনা যায় না, বাট এর যে গন্ধ, স্মেল, সেটা কিন্তু আমার অসাধারণ লাগে। খাওয়ার হলে তাহলে আমিও খেয়ে নিতাম। এগুলো কি বিক্রি হচ্ছে নাকি এগুলো? বাহ, এটা দেখেই তো মানে কাঁচা খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, পুরো লাল টকটক করছে তো। এটা কি সবই আপনার গাছে? হ্যাঁ আপনি এখানে এই হাটের জন্য নিয়ে এসছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কাকিমার বাড়িতে লাল শাক হয়েছে, আনারস হয়েছে। তো এই আনারসটা ক টাকা বিক্রি করবেন? হ্যাঁ, 50 টাকা। 50 টাকা বিক্রি করে দেবেন? এগুলো কি মিষ্টি? খাওয়াতে নিয়ে যাচ্ছে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আরো আছে। বলছি এগুলো মিষ্টি হবে? হ্যাঁ, মিষ্টি হবে। বাহ, এরকম এত বড় সাইজের একটা আনারস মাত্র 50 টাকা, আর বলছে টক টক করছে আর কি, মিষ্টি। আপনার গাছের মানে হ্যাঁ, নিজে চাষ করেন? গাছের। দেখি ভালো লাগছে। তো দেখি যদি বিকেলে যাওয়ার সময় আচ্ছা থাকে তাহলে বাড়িতে নিয়ে যাবো। আজ অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। আর সামনের পর্বে দেখতে পাবেন আমি এই সাতজেলিয়া দ্বীপে কোথায় যাচ্ছি, কার বাড়িতে যাচ্ছি। যদিও এর পরের যে ইন্ট্রো থাকবে, আগামী পর্বে কি দেখতে পাবে সেই ইন্ট্রোতে দেখতে পাবেন। আর এই ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও আরও একটা কথা, আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে চাইলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। টাটা। ওর ভেতরে কাকুকে ওটা দিন। সব খরচ করতে জান। হ্যাঁ, না এটা এগুলো খরচ না, এগুলো ভালোবাসা। তো এইটা আপনার জন্য নিয়েছিলাম, আপনার পছন্দ কিনে দেখো না, এটা আপনার জন্য নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সব পছন্দ, সব পছন্দ। তুমি ওর সাথে খেলছো? তোমার বন্ধু নেই? হ্যাঁ, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো তুমি? তোমার নাম কি? অন্তরা মন্ডল। অন্তরা মণ্ডল। তুমি মণ্ডল বললে? কি রান্না করছেন দিদি আজকে? পটল ভাজা হ্যাঁ, আর কুমড়ো আলু মাছ করছি আর